হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সকল ইঞ্জিনিয়ার বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা আপনারা অনেকে বলছেন আমাকে যে AutoCAD দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, এটার একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব আমরা। এটা আপনি একটা ভিডিও আকারে আমাদেরকে দেন যাতে আমরা খুব সহজে সেই ভিডিও থেকে আমরা AutoCAD এর জন্য একটি ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আজকে আমি সেই ভিডিওটি আপনাদের কথা মাথায় রেখে আজকে আমি সেই ভিডিওটি মেক করতে চলেছি। তো আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি আমার সকল ইঞ্জিনিয়ার বন্ধুদের জন্য। এখন আমি দেখাবো AutoCAD দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করা যায়, অর্থাৎ এই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা হলো ফাইবার অ্যাকাউন্ট। এবং এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে একটি প্রফেশনাল AutoCAD অ্যাকাউন্ট ফাইবারে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি জানতে পারবেন। এখন আমি চলুন তাহলে আর দেরি না করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। এর জন্য প্রথমে আপনি নতুন একটা ইমেল তৈরি করবেন এবং সেই ইমেলটি আপনার ক্রোম ব্রাউজারে লগইন করবেন। লগইন করার পরে আপনার ফাইবার লিখবেন, fiverr.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটি ওপেন হবে। ফাইবার ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে প্রফেশনাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে আপনি চাইলে ফেসবুক কন্টিনিউ উইথ ফেসবুক থেকে ফেসবুকের সাথে অ্যাটাচড করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। চাইলে আপনার গুগল এর সাথে কন্টিনিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাপল থেকেও পারেন। এখানে ইমেল থেকে AutoCAD অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনার ইমেল দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনি ইউজার নেম চুজ করবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন, যেটা মনে রাখবেন। এরপর ফাইবার আপনাকে একটি ইমেল দেবে। তো আপনার জিমেল থেকে সেই ইমেলটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটি অপশন দেখবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। তো এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে সরাসরি আপনাকে ফাইবার অ্যাকাউন্ট, এরপরে আপনি করবেন কি, এখানে আপনার এই যে লোগোর উপরে ক্লিক করবেন। এখানে লোগোতে ক্লিক করার পরে এখানে সিটিং এ ক্লিক করবেন। সিটিং এ ক্লিক করার পরে আপনার সেটিং আসবে, এমন সিকিউরিটি আসবে। তো সিকিউরিটি আসার পরে এখানে আপনার কিছু করা লাগবে না। যদি আপনি আগে জয়েন হওয়ার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওটা যদি চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ করবেন। তো আমি চেঞ্জ করব না, আমার যেটা সেটাই থাকবে। তো এরপরে আপনি কি করবেন, এরপরে ফুল নেম, এটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে নেমটা দিবেন। তো আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমি এখানে দিছি, আমার আম্মুর নামে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আমার আম্মুর ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমি এখানে এই নামটা দিছি। আইডি কার্ডে সেম যেভাবে আছে সেভাবে এই নামটা দিতে হবে, তা না হলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন না। ভেরিফাইড করতে হলে সমস্যা হবে, আর ভেরিফাইড না করতে পারলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, কাজ করে কোনো লাভ হবে না। তো এজন্য আইডি কার্ড অনুযায়ী আপনার নেমটা দিবেন, যাতে কোনো ভুল না হয়, যাতে পরে ভেরিফাইড করতে পারেন আপনার অ্যাকাউন্টটা। এবং যে ইমেল দ্বারা আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেলটা দিবেন। দেওয়ার পরে এখানে আর কিছু করা লাগবে না। এরপরে আপনি সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জ দেওয়ার পরে এখানে নোটিফিকেশন থাকবে, পেমেন্ট মেথড, এখানে আর কিছু করা লাগবে না। আপনার সেটিং এর কাজ শেষ হলে এখান থেকে আপনি আসবেন। এখানে আপনার এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখান থেকে আপনি এখানে আপনার মাউসের কার্সর আনলে একটি ক্যামেরা শো করবে। তো ক্যামেরায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পিসি যেখানে ফটো আছে সেখানে নিয়ে যাবে। তো আপনি একটি প্রফেশনাল ফটো এখানে ওপেন করবেন। ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে এখানে ফটোটি চলে আসবে। তো এরপরে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এটা আমার ইউজার নেম। এটা আমি যখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিছিলাম তো তখন আমি এই ইউজার নেমটা দিছিলাম। তো এই ইউজার নেম হিসেবে আপনার অ্যাকাউন্টে নাম শো করবে। অ্যাকাউন্টে যখন অন্য কেউ দেখবে আপনার অ্যাকাউন্টটি, সেখানে কিন্তু আপনার ইউজার নেম থাকবে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের কোনো নাম থাকবে না। এই জন্য আমার ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আমার মায়ের নামে, কিন্তু আমি ইউজার নামটা আমার নিজের নামে দিছি। ঠিক আছে, তো আপনারা ইউজার যে কোনো একটা নাম দিতে পারেন, যে কোনো ইউনিক যে কোনো একটা ইউজার নাম দিতে পারেন। তো এরপরে আপনার নিচে একটি দেখবেন পেন্সিল আইকন। তো এখানে আপনি যে
সার্ভিস প্রোভাইড করবেন, তো আমি লিখছি অটোক্যাড এক্সপার্ট। তো আপনারা আপনাদের মতো যে যে সার্ভিস প্রোভাইড করবেন তো সে সার্ভিস লিখে রাখবেন যে আমি এটার উপরে এক্সপার্ট। তো যারা অটোক্যাড নিয়ে অ্যাকাউন্ট করবেন তো আপনারা চাইলে অটোক্যাড এক্সপার্ট দিতে পারেন, বা অটোক্যাড 2D এক্সপার্ট দিতে পারেন, বা যারা অটোক্যাড 3D 2D সব কিছুই পারেন তারা অটোক্যাড 2D 3D এক্সপার্ট দিতে পারেন। এটা যে যার উপর নির্ভর করে আপনারা যে যে কাজ পারবেন সে কাজ হিসেবে এটা এডিট করবেন। এরপরে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ডেসক্রিপশন থাকবে। তো এখানে এডিট ডেসক্রিপশন করবেন, এখানে অ্যাড করবেন আপনার ডেসক্রিপশনটা। এই যেখানে অ্যাড করলে আপনার ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি সাজাবেন। তো আমি আমার মতো করে সাজাইছি, আমি যে যে কাজ পারি সে কাজ লিখে আমি সাজাইছি এবং লাস্টে লিখে দিয়েছি থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রোফাইল। তো ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই করা যায় কীভাবে, তো সেভাবে একটি ডেসক্রিপশন লিখে দিবেন যাতে ক্লায়েন্ট পড়ে স্যাটিসফাই হয়। লেখার পরে আপনি আপডেট দিয়ে দিবেন, আপডেট দিলে আপনার ডেসক্রিপশনটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ করবেন। ইংলিশটা মোটামুটি পারি আর বাংলা তো আমরা সবাই পারি, এজন্য এখানে আমি দুইটা ভাষায় অ্যাড করছি। এই যে দেখতে পাচ্ছেন ইংলিশটা বেসিকে অ্যাড করছি এবং বেঙ্গলি বাংলাটা নেটিভ বেঙ্গলিটা ভালোভাবেই পারি, তো এই জন্য আমি এই ক্যাটাগরিতে দিছি। তো আপনারা এটা অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখানে যে ভাষাটা অ্যাড করবেন, যদি ইংলিশ ভাষাটা অ্যাড করেন তো এখানে আপনি ইংলিশ ভাষাটা লিখতে হবে। যে ইংলিশ লেখার পরে আপনি ইংলিশটা তো আপনি যদি আপনি ভালো পারেন কনভার্সন করতে পারেন, ভালো কথা বলতে পারেন তো কনভার্সনে দিতে পারেন। আমি মোটামুটি পারি এজন্য আমি বেসিকে দিছি, ঠিক আছে। বেসিকে দেওয়ার পরে আপনি এখানে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে আপনার এভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে বাংলাটা অ্যাড করবেন, তো আমি দুইটা অ্যাড করছি। আপনারা যদি অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ পারেন তো এখান থেকে অ্যাড নিউ করে অ্যাড করে নিতে পারেন। এরপরে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো লিঙ্ক করতে পারেন। যেমন আপনার ফেসবুকটা এখানে এই প্লাসে এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে এখানে লিঙ্ক আপ করতে পারেন। তারপরে আপনার টুইটারটা লিঙ্ক করতে পারেন। লিঙ্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিলস, ঠিক আছে। স্কিলগুলো আপনি যে যে আপনার স্কিল আছে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। এখানে এসে যেমন আমি অটোক্যাড, ফ্লোর প্ল্যান 2D, আর্কিটেকচার 2D, আর্ট এগুলো আমি অ্যাড করছি, অনেকগুলো অ্যাড করছি। আপনারা চাইলে অনেকগুলো অ্যাড করে নিতে পারেন। যা আপনি অটোক্যাডের উপর যে কাজগুলো পারেন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন এগুলো। তারপরে আপনার এডুকেশনাল আপনি অ্যাড করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করতে না পারেন, সমস্যা নাই। এটা তো আমি অ্যাড করছি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা আমি অ্যাড করে দিছি। তো সার্টিফিকেট এটা আমি অ্যাড করিনি, চাইলে আপনারা অ্যাড করতে পারেন, না চাইলে না, এগুলো অপশনাল, ঠিক আছে। এগুলো আমরি আপনার অ্যাকাউন্টকে কোনো এখানে কোনো সাইড এফেক্ট আসবে না আপনার অ্যাকাউন্টে। তো এটা আপনি চাইলেও অ্যাড করতে পারেন, না চাইলেও অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এরপরে আপনি যে কাজটা করবেন ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, স্কিল এগুলো অ্যাড করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে আপনি বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনার মেন, কারণ আপনি ফাইবারে কোন হিসেবে কাজ করবেন, সেলার হিসেবে কাজ করবেন নাকি বায়ার হিসেবে কাজ করবেন। ফাইবারের দুই রকম অ্যাকাউন্ট আছে, এটা কি সেলার অ্যাকাউন্ট নাকি বায়ার অ্যাকাউন্ট। তো আপনি যদি ফাইবারে কাজ করতে আসেন তো তাইলে আপনার সেটা সেলার অ্যাকাউন্ট হবে। আর যদি আপনি কাজ করতে না আসেন, অর্থাৎ আপনি যদি আপনার কোনো কোম্পানি রয়েছে সে বা আপনার অফিস রয়েছে সেই অফিসের আপনি কাজ করাবেন, তো সেই কাজ পোস্ট করার জন্য যারা ফাইবার আসে তারা হলো বায়ার। তো আপনি তো সেলার, কাজ করার জন্য অ্যাকাউন্ট করবেন, তো আপনার এখানে বিকামে সেলারে আসতে হবে এর জন্য। তো বিকামে সেলারে এসে আপনাকে এই বিকামে সেলারে ক্লিক করতে হবে। বিকামে সেলারে ক্লিক করার জন্য আপনাকে, কারণ আপনি কাজ করতে ফাইবারে জয়েন হয়েছেন, সেলার হিসেবে জয়েন হয়েছেন, এজন্য এটা আপনাকে অবশ্যই সেট আপ করতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা বায়ার মোডে চলে যাবে। অবশ্যই আপনাকে সেলার মোডে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এরপরে আপনাকে কি করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে। বিকামে সেলারে আসার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে, আবারও কন্টিনিউ ক্লিক করতে হবে। আপনি চাইলে এগুলো পড়তে পারেন, পড়লে আপনার ফাইবারে আপনার অ্যাকাউন্ট হিসেবে অনেক ধারণা আসবে। এখানে অনেকগুলো টার্মস রয়েছে, টার্মসগুলো আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে আপনি স্কিপ করে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করার পরে আপনি এভাবে কন্টিনিউ করতে পারেন। তো এরপরে আপনার আসবে কি, 1 নম্বরে পার্সোনাল ইনফো, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল ইনফো 1 নম্বর, তো আপনার 1 নম্বরে ফুল নাম প্রাইভেট, ঠিক আছে। এটা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে
ফার্স্টের নাম দেবেন, এখানে লাস্ট নাম দেবেন। তো আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনারা, আমি তো প্রথমে আপনাদের বলেছি এটা কিন্তু আমার মায়ের নামে অ্যাকাউন্টটা করছি। তো আমার মায়ের ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী ফার্স্ট যে নেমটা রয়েছে সেই নেমটা এখানে বসাইছি এবং লাস্ট যে নেমটা রয়েছে সেটা এখানে বসাইছি। তো এরপরে প্রোফাইল পিকচারটা এখান থেকে সেট করবেন, ওখান থেকে সেট করতে পারবেন, আবার এখান থেকেও সেট করতে পারবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে আবার ডিসক্রিপশন লিখতে পারবেন, ওখান থেকে আপনি চাইলে লিখতে পারবেন, এখান থেকে আপনার ডেসক্রিপশনটা আপনি লিখতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, ওখান থেকেও এডিট করতে পারবেন। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, ঠিক আছে। এখানে আমি দুইটা ল্যাঙ্গুয়েজ সেট করতে দেখছেন। এরপরে আপনি কি আর কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে আপনার আসবে 2 নম্বরে পার্সোনাল ইনফো, 2 নম্বরেও। তো যদি আপনি অটোক্যাড নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার এই ক্যাটাগরিটা হলো মেন। যদি আপনি অটোক্যাড নিয়ে কাজ করেন তাহলে তো আপনি ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং সেট করতে পারবেন না। আপনি যদি অটোক্যাড নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন এটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু অটোক্যাড একটি ডিজাইন সফটওয়্যার, এই জন্য আপনাকে গ্রাফিক ডিজাইন এটা সেট করে দিতে হবে। তো সেট করার পরে এটা হলো ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি আছে কিন্তু ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, টেক, মিউজিক অ্যান্ড অডিও, ভিডিও, অ্যানিমেশন, আদার্স রয়েছে। তো আপনাকে কিন্তু এখান থেকে গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করতে হবে। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন টু ফাইভ ইওর বেস্ট স্কিল। তো এখান থেকে গ্রাফিক ডিজাইনের এই যে বেশ কয়েকটা সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কয়টা চুজ করতে পারবেন, 2টা থেকে 5টা আপনি সাব ক্যাটাগরি এখান থেকে বেস্ট আপনার স্কিল চুজ করতে পারবেন, যে কোনো 2টা থেকে 5টা। তো এখানটা অ্যাড করতে পারি, এখান থেকে ইলোমিটার্স অ্যাড করতে পারি, এখান থেকে লোগো ডিজাইনারটা অ্যাড করতে পারি, প্যাকেজিং ডিজাইন না, ইনফো গেম ডিজাইন না, ক্যারেক্টার ডিজাইন পারি না, ফটোশপ এডিটিং এটা ক্লিক করতে পারি। তো এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 2টার মাস্ট বি 2টা করতেই হবে। তারপর তাছাড়া আপনাকে এখানে আপনার এক্সপিরিয়েন্স ইয়ারটা সিলেক্ট করতে হবে, এক্সপিরিয়েন্স ইয়ারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করতেছেন। তো আমি এখানে 5 বছর দেখাই, 17 থেকে রানিং 2022 এটা দেখালাম। তো এরপরে আমাকে আবার স্কিল সেট করতে হবে। তারপরে আমি প্রথমে যেভাবে দেখাইছিলাম সেভাবে অ্যাড নিউতে এসে অটোক্যাড এক্সপার্ট, ফ্লোর প্ল্যান এক্সপার্টে দিয়ে দেবো, ঠিক আছে। সবগুলো আমরা কিসে দিয়ে দেবো, সবগুলো আমরা এক্সপার্টে দিয়ে দিব, এক্সপার্ট করে দেব। যেগুলো আপনি দিবেন, যেগুলো অ্যাড করবেন, অ্যাড করার সময় অ্যাড করার সাথে সাথে এখানে আপনার এই যে এখানে আপনি যদি অটোক্যাড লেখেন, অ্যাড নিউতে এসে এখানে যদি আপনি অটোক্যাড যদি লেখেন তাহলে এখানে দেখতে পাবেন অটোক্যাড, আচ্ছা অটোক্যাড দেখায়, অটোক্যাড। আপনি কি অটোডেস্ক কি এক্সপার্ট? তো এক্সপার্ট না হলে আপনি এখান থেকে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, তো আপনি এখান থেকে এক্সপার্টটাই দিয়ে দিবেন, ঠিক আছে। বিগিনার হলেও আপনি এক্সপার্টটা দিয়ে দিবেন, তো এটা আপনার জন্য ভালো হবে। এটা দেখে বুঝবে যে আপনি এক্সপার্ট। তো আমি এটা অ্যাড করব না, কারণ আমার অ্যাড করা আছে, এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো এক্সপার্টে অ্যাড করছি, অটোক্যাড এক্সপার্ট, ফ্লোর প্ল্যান ডিজাইন এক্সপার্ট, সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি এক্সপার্টাই অ্যাড করছি। তো এখানে আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন। স্কিলগুলো অ্যাড করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তো চাইলে এখানে এডুকেশনটা অ্যাড করতে পারেন। আমি ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ার দিছি, আপনি যে ইয়ারে পাস করছেন সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এটা আপনাদের পার্সোনাল ইনফো। তারপরে সার্টিফিকেট আমি এটা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নো প্রবলেম। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে কন্টিনিউ দিবেন, অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তো আপনারা চাইলে আমি প্রথমে কিন্তু দেখাইছিলাম ওখান থেকে লিঙ্ক আপ করতে পারেন। তো ওখানে লিঙ্ক আপ করলে আপনাদের এখানেও কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে, আর এখান থেকে করলে ওখানে লিঙ্ক হয়ে যাবে। তো আমি শুধু আমার গুগলটাই ভেরিফাইড করছি, অর্থাৎ এটাই কানেক্টেড করছি, আর বাদ বাকি যেগুলো সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে আমি সেগুলো কানেক্টেড করিনি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে আবার অ্যাকাউন্টগুলো আপনার ফেসবুক, টুইটার এগুলো আপনারা কানেক্ট করতে পারেন। তো এরপরে 4 নম্বরে চলে যাবেন। তো 4 নম্বরে যাওয়ার পরে আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলটা এখানে ভেরিফাইড করে নেবেন, অর্থাৎ সেই ইমেলটা আর ফোন নাম্বারটা আপনি এখানে ভেরিফাইড করে নেবেন। এখানে বসায়
আপনি ভেরিফাইড করে নেবেন। তারপরে কি হবে, আপনার এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করলে কি হবে, এক থেকে এই পার্সোনাল ইনফো থেকে এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি পর্যন্ত আপনি যেগুলো দিবেন সবগুলো কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো সবগুলো আমার অ্যাড হয়ে গেল। এরপরে আপনার ইমেল ফোন নাম্বার ভেরিফাইড করার পরে এখানে আপনার ফিনিশ করবেন। ফিনিশ করলে আপনার এই পার্সোনাল ইনফোগুলো সব আপনার অ্যাকাউন্টটি ফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনি ব্যাক চলে আসবেন। চাইলে এভাবে ব্যাক চলে আসবেন, বা আর যদি না চান, ভাবেন যে আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে বাইরে চলে যাবো, আবার নতুন করে লগ ইন করবো, তাও পারেন। তো তারপর এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন, আবার নতুন করে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন। এবার আপনার প্রোফাইলটা দেখবেন এভাবে পর্যায়ক্রমে সবকিছু সেট হয়ে গেছে। আপনি আপনার চুজ নেম যেটা দিছিলেন এখানে সেই নেমটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার যে অটোক্যাড যেটা দিছিলেন অটোক্যাড এক্সপার্ট এটাও সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি যে ডিসক্রিপশনটা দিচ্ছেন এটাও এখানে সিলেক্ট হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা সব এখানে পর্যায়ক্রমে চলে আসবে। আপনি বিকাম সেলার থেকে যেগুলো করবেন সবগুলো এখানে আপনার পর্যায়ক্রমে এই ড্যাশবোর্ডে দেখাবে, ঠিক আছে। তো এরপরে আপনার কাজ হবে কি, গিগ ক্রিয়েট করা, একটা গিগ ক্রিয়েট করা। এই গিগের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কাজ আসবে। এই গিগের মাধ্যমে আপনাকে একটা বায়ার কাজ কাজ দিবে, এখানে অর্ডার দিবে। আর এই গিগের মাধ্যমে আপনি অর্ডার কমপ্লিট করে এখানে আপনার অর্ডারটি সাবমিট করবেন। তো আজকের এই ভিডিওটি অনেক লং হয়ে গেছে। আজকের ভিডিওটি দেখালাম আপনারা কিভাবে অটোক্যাড দিয়ে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারেন, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা দেখালাম। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো অনেক, যদি আমি আবার এই গিগ ক্রিয়েট করে দেখাই এই ভিডিওতে, তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। কিভাবে একটি প্রফেশনাল গিগ ক্রিয়েট করবেন এটার ভিডিও আমি সামনে আপলোড করব। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা গিগ আপলোড করছি। এভাবে কিন্তু কিভাবে আপনারা গিগ আপলোড করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, প্রফেশনাল একটা গিগ ক্রিয়েট করবেন, থাম্বনেলটা ক্রিয়েট করবেন, এগুলো বিষয়ে আমি নেক্সট আরেকটি ভিডিও করব। তো ততদিন আপনারা ভালো থাকবেন। আর এই ভিডিওটি দেখে আপনাদের প্রফেশনাল একটি অটোক্যাড ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলান। আর সামনে আসতে চলেছে আপনি কিভাবে আপনার গিগের জন্য একটা থাম্বনেল তৈরি করবেন, আর অটোক্যাডের জন্য কিভাবে একটি নতুন ভালো প্রফেশনাল একটি গিগ তৈরি করবেন। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।